এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই আরও একবার অনেক ওয়েলকাম। তো আজকে হচ্ছে সোমবার, আর এখন দুপুরবেলা প্রায় ওই 1টা বাজে, 1টা বোধহয় বাজে না, 1:45 বাজে আর কি। তো স্নান টান করে শ্যাম্পু করেছি, তো করে রোদে এসে বসলাম। রোদে বসে একটু রোদ তাপাচ্ছি, আর নাকের দাগটা দিন দিন মনে আরও বাড়ছে, এত দেখতে খারাপ লাগে। কিভাবে যে এটা কমবে, তেল ছিটে আসলো না ওই দাগটা, দিন দিন নাকের দাগটা বাড়ছে, দেখতে খুব বাজে লাগে। তো স্নান ধান করে এসে রোদে বসলাম, রোদে বসে একটু রোদ তাপাচ্ছি। চুলটা একদম ভেজা, মাত্র স্নান করে উঠলাম, তো আমি বসে রোদ তাপাচ্ছি। আর এই দেখো আজকে একদম সেই রোদ, সেই সুন্দর রোদটা। শীতের এই মিষ্টি রোদ উফ, দারুণ লাগে। স্নান করে এসে যদি রোদে বসা যায় খুব ভালো লাগে। তো আজ আমার ছুটি বলতে আজকে সব কাজ থেকে আমি ছুটি পেয়েছি। কেননা মা বলল যে আজ মাই করবে রান্না বান্না, তো মা আজকে রান্না বান্না করছে, তো সেই জন্য আমার আজকে ছুটি। আর একটু আমার শরীরটাও ভালো নেই তেমন একটা, তো সেই জন্য মা আজকে সবটা করছে। মা বলল তুই আরাম কর, তাই আমি বসে বসে এই যে রোদ তাপাচ্ছি। আর ওদিকে প্রায় রান্না হয়ে এসছে। তো এই যে দেখো, সব জলে বোতলে জল ভরে জল রোদে দিয়েছি। যারা গরম জল খেতে পারো না, আর ঠান্ডার সময় দেখবে জলে এতটা একটা ঠান্ডা থাকে না, শুধু খাওয়া যায় না, তো এরকম রোদে দিয়ে রাখলে ওই জলের ঠান্ডাটা কেটে যায় আর খাওয়াও যায়, ভালো লাগে আর কি। তো এখন দেখো সন্ধেবেলায় হচ্ছে দুধ কাঁচি দুধের মধ্যে ওই যে ড্রাই ফ্রুটস যে গুঁড়ো করে রেখেছিলাম তোমাদেরকে দেখিয়েছি, তো সেটা আর তার মধ্যে 1 চামচ মতন হরলিক্স দিয়ে এইভাবেই আমি ড্রাই ফ্রুটটা খাই, তাই তোমাদেরকে দেখালাম। এর আগে ড্রাই ফ্রুট গুঁড়ো করা দেখিয়েছিলাম, তো কিভাবে খাই সেটা তোমাদেরকে আজকে দেখালাম। তো সন্ধেবেলা প্রায় দিন এটাই খাই আমি, বা কখনো সকালেও খাই, ওই মন মর্জি আর কি। তো আজকে এটাই খাচ্ছি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক। আজ যেহেতু সোমবার, তো নিরামিষ ভাত ভাজা, এই ভাত ভাজাটা একটু অন্যরকম, পুরোপুরি নিরামিষভাবে করেছি। তো ভেবেছিলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো, কিন্তু আমি না ভুলেই গেছি যে আমি ব্লগ করছি। তো এর মধ্যে হচ্ছে কালো জিরা ফোড়ন দিয়ে, আর হচ্ছে মটরশুঁটি দিয়ে ভাতটা নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি, আর কাঁচা লঙ্কা, তার সাথে নামানোর আগে ধনেপাতা দিয়ে নামিয়েছি। এত ভালো হয়েছিল না, মানে আমি নিজেও ভাবিনি এতটা ভালো লাগবে। তো তোমাদের দাদা ভাইয়েরও 1 চামচ খেয়ে খুব ভালো লাগছিল, তো ওকেও দিচ্ছিলাম আর কি। তো আজকের ব্লগে সেরকম এখন অবধি তোমাদের কোনো স্পেশাল বলতে তেমন কিছু দেখাতে পারিনি, তো এখন আমি দেখাবো সেটা। এই যে এত চুল পড়ছে, আমি বুঝেই পাচ্ছি না কেন যে এত চুল পড়ছে, কোনো মতে কমাতে পারছি না। তোমাদের কাছে যদি কোনো ভালো শ্যাম্পু বা অয়েলের কোনো খোঁজ থাকে যেটা করে তোমাদের চুল পড়া কমেছে, প্লিজ আমাকে বলো, কারণ এতটা চুল পড়ছে না, মানে আমার মাথা আঁচড়াতেই ভয় করে। আজ আরও শ্যাম্পু করেছিলাম, তো আজকে আরও মানে বেশি চুলটা পড়ছে, তো ভয়ে মাথায় আমি হাতে দিতে ইচ্ছে করে না। তো আজকে একটু শরীরটাও একটু অতটাও ভালো না, তো আজকে মাই রান্নাবান্না করেছে, তাই জন্য সেরকম রান্নাবান্নাও আজকে শেয়ার করতে পারিনি। তো মাই আজকে সমস্ত কিছু করেছে, তো আজ আমি সেরকম কাজবাজও আমার করা হয়নি, তাই জন্য আর তোমাদের সাথে মানে শেয়ার করা হয়নি। আজকে পুরোটা দিন শুয়ে বসেই কেটে গেল আমার, তো সেই জন্য আর কিছু শেয়ার করাও হয়নি। তো জানি ব্লগটা অনেক ছোট হয়েছে, তো সেই জন্য ব্লগটা কালকেও কন্টিনিউ করব। আর শীতটাও প্রায় কিন্তু এখন একটু কমে আসছে, কিন্তু শুনেছি তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে,
তো বৃষ্টিটা হলে আবার হাড়কা পানি ঠান্ডা দেবে। তো চলো যাই হোক। তো তোমাদেরকে একটা জিনিস আজকে ভেবেছিলাম দেখাবো, কিন্তু দেখানো হলো না। আমি পরে এটা কালকে দেখি দেখাবো। আর আজকে কানের ফোনেরও পরিনি, কানেরটা খুলেছি। তার কারণ কি জানো? যে কানেরটা আমি রেগুলার পরি সেই কানেরটা না বেশ একটু ভারী, ওয়েট আছে কানেরটার। রেগুলার পরার কানের হিসেবে ওয়েট বেশি। তো সেখান থেকে না কানেরটাতে হচ্ছে মানে কানটা একভাবে পরতে পরতে কানটা কেমন মানে এরকম কেটে কেটে যাচ্ছে, এরকম মনে হচ্ছিলো। আর আমার কানটা খুব ছোট্ট, আর সেই জন্য মানে কানটাও কেটে যাচ্ছে। আর রাত্রেবেলা কানটা ভীষণ মানে এই কানটা বিশেষ করে কেমন চুলকাচ্ছিলো, কেমন অস্বস্তি লাগছিলো, তাই জন্য খুলে রেখেছি যে 2-1 দিন কানটা রেস্ট নিক আর কি, পরে অন্য একটা কানের আবার পরবো। তো সেই জন্য আর পরা হয়নি। আর এই যে নাকের দাগটার কথা বললাম, তোমাদের কাছে যদি জানা থাকে যে এরকম তেল ছিটে আসার এই দাগ কীভাবে কমবে আমাকে কমেন্টে অবশ্যই বলো, কারণ দেখতে এত বাজে লাগছে নাকের মধ্যে। যখনই ভিডিও করি, ফটো তুলি, যাই করি, আয়নার সামনে নিজেকে দেখতে যাই, এটা আগে চোখে পড়ে। তো এটা খুব বাজে লাগছে। ওই জন্য তোমাদের কাছে কোনো রেমেডি বা কিছু ওষুধপত্র থাকলে আমাকে বলো, যেটা লাগালে আমার কমবে, তো আমি লাগিয়ে দেখবো। তো চলো এখন শুয়ে পড়ি আমি। আর তোমাদের দাদাভাইয়ের কাজ করছে এখনও, ওর অফিসের কাজ শেষ হয়নি, ও কাজ করছে, তো আমি শুয়ে পড়বো। চলো কালকে আবার দেখা হবে। খুলে নিতে কি হয়? আজ হচ্ছে নেক্সট ডে। তো একটা পার্সেল হলো, দেখো বের করছি। অরিফ্লেমের ফেস ওয়াশ। তো আমার নয় ফেস ওয়াশটা, পাড়ায় এক মামি ইউজ করে, তা আমাকে বলেছিলো যে বিথিশা একটু অর্ডার করে দিও। তো ওই অর্ডার করে দিয়েছিলাম, তো সেটাই আসলো, মামিকে গিয়ে দিয়ে আসি। তো অফারে ছিল, 2 টাকা কম পড়েছে, মানে 2 টাকা সরি ভুলই বললাম, 303 টাকা পড়েছে। মানে 298 টাকা দাম ছিল, কিন্তু 303 টাকা পড়েছে। কেন কি এখন ক্যাশ অন ডেলিভারিতে 5 টাকা করে না এক্সট্রা নেয়, যেটা খুব বাজে হয়েছে, আমার একদম ভালো লাগেনি। যাই হোক, তো এখন জামা কাপড় ভাঁজ করতে বসেছি। তা এখন একটা ফেসবুকে পিঠের মরশুমে একটা পোস্ট ঘুরঘুর করে, যেটা দেখি যে আমরাই শেষ জেনারেশন যাদের মা নাকি পিঠে বানাতে জানে, এরপরে নাকি আর কেউ পিঠে বানাতে জানে না। এটা সম্পূর্ণ ভুল। আমি সব রকমের পিঠে বানাতে জানি। হ্যাঁ, আমি যদি অহংকার করছি বলে মনে হয়, তবে সেটাই হোক, সব রকমের রান্না বান্না পিঠে পায় সব আমি করতে পারি। আর সেটা আমি নিজে হাতে শিখেছি, মাকে দেখেছি, ব্যাস, তারপরে আমি নিজে ট্রাই করেছি। তো সব কিছু জানো, কাজ না পারাটা কোনো বড় কথা নয়। কাজ তুমি শিখতে কতটা পারবে, তোমার শেখার ইচ্ছে কতটা, সেটাই হচ্ছে সব থেকে বড়, আমি সেটাই মনে করি। আসলে আগ্রহ থাকাটাই মেন। যদি তোমার আগ্রহ থাকে তাহলে তুমি যে কোনো কাজই কিন্তু শিখতে পারবে, ইচ্ছেটাই সব থেকে বড়। যাই হোক, জামাকাপড় ভাঁজ করলাম। আর দেখো, আমার একটা নতুন গয়না বানানো দেখাচ্ছি। নতুন গয়নাটা বানিয়েছি। তো এটা বানিয়েছি বলতে কিন্তু সোনার গয়না নয়, এটা বানিয়েছি আমি নিজে হাতে। এটা আমার হচ্ছে বিয়ের টিকলি ছিল, টায়রা টিকলি ছিল। তো সেটাকে খুব মানে দেখো, টিকলি তো আর পরা হয় না, সেই বিয়েতে পরেছিলাম কয়েক ঘন্টা, তারপর থেকে পরেই ছিল। তো সেটাকে আমি বুদ্ধি করে এরকমভাবে একটা চোকার বানিয়েছি। আর একটা দেখো কানের টপ কিন্তু মাঝখানটা দিয়ে দিয়েছি। তো একদিনকে পরে দেখাবো, খুব সুন্দর লাগছিল এটা পরে আর কি। তো এটা এইভাবে বুদ্ধি করে বানিয়েছি। আর এই যে দেখো, টিকলি হচ্ছে এটা বিয়ের টিকলি আমার, এটাই যেরকম ছিল। আর দুদিক দিয়ে ওই যে মাছের কাটা ডিজাইনটা দেখলে, ওটা ছিল। পরে ওটা খুলে নিয়ে ওভাবে আমি একটা টার্সেল লাগিয়ে চোকার বানিয়ে নিয়েছি, বেশ ভালোই লাগছে। আর এই যে বাকি আমার ইমিটেশনের গয়নাগুলো, তো এইভাবে বুদ্ধিটা করেছি। তো মাসের শেষ এখন, আর মাসের শেষে আমার একটা কাজ থাকে, রান্নাঘরের সমস্ত কিছু সব দেখে হিসেবগুলো করা আর কি, কী কী লাগবে এই মাসে, কী কী আনতে হবে না হবে, সেগুলো লিস্ট করছিলাম। তোমাদের দাদাভাইকে আর কি দেবো, ও নিয়ে আসবে। তো চলো, এখন হচ্ছে রাতের বেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে।
আর শুতে এসেছি, এখন চুলটা বেঁধে নিচ্ছি। চুল বাঁধি, ক্রিম দিই, যেগুলো থাকে রাতে শোবার আগে আর কি, এটাই করি। আর তার সাথে সাথে বাথরুমের 2টো বালতিতে আমি জল ভরে রেখে দিই, সবসময় রেখে দিই। আর শোবার আগে 2টো বালতি ভরে শুই আর কি, এটা আমার ডিউটি প্রত্যেক দিন। কারণ রাত্রেবেলা যতবার বাথরুমে যাই জল তো ইউজ হয়, আর রাতের বেলায় ওই কল ছেড়ে ওয়েট করতে ভালো লাগে না। আর একটা বিপদ আপদ হলেও দেখবে জল সবসময় বালতিতে ভরে রাখলে খুব ভালো, আমি সবসময় রাখি। আর এছাড়াও বালতিতে নাকি জল ভরে রাখতে হয়, খালি বালতি রাখতে হয় না। তো এটা ছিল 29 তারিখ অবধি এই ব্লগটা শ্যুট করেছিলাম, আর আজ এডিট করলাম। তো চলো ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।